তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আমি মনে করি আজকের এই ভিডিওটি প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেক দিন ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং কিন্তু আমরা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট পরিমাণে ডেটা প্যাক ব্যবহার করে থাকি, যেমন 500 MB, 1 GB, 1.5 GB, 2 GB বা এর বেশিও বা এর কমও আমরা কিন্তু প্রত্যেক দিন ডেটা প্যাক ব্যবহার করে থাকি। এবং দেখবেন যে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করার পর দেখবেন যে কিন্তু পরিমাণের তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে এমবি নষ্ট হয়ে যায়। দেখবেন যে ইউটিউবে একটি ভিডিও দেখলে কিন্তু দ্রুত এমবি ফুরিয়ে যায়, বা সামান্য ইন্টারনেট ব্যবহার করার পর দেখবেন যে খুব দ্রুত ইন্টারনেট ফুরিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই যে কীভাবে সম্ভব একটুখানি ইন্টারনেট ব্যবহার করার পর এতগুলো এমবি ফুরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা অনেকটাই প্রবলেম ফেস করি। সো গাইস, আজকের এই ভিডিওতে স্মার্টফোনের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো যদি আপনি মোবাইল ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনি অল্প এমবিতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনি সারাদিন 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করার পর দেখবেন যে ইন্টারনেট কিন্তু অনেকটাই পরিমাণে আরও বেশি থাকবে, এমবি কিন্তু আরও অনেকটাই পরিমাণে বেশি থাকবে, আপনি এমবি শেষ করতে পারবেন না। তার জন্য এই সেটিংসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মোবাইল ফোনে করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটি কিন্তু অধিকাংশ লোকই জানে না। তো কীভাবে আপনি এই সেটিংসটি করে ইন্টারনেট অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন বা কীভাবে আপনি এমবি বাঁচাবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি 5টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো, যে 5টি সেটিংস করার পর দেখবেন যে কিন্তু আপনি সারাদিন 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করার পর দেখবেন যে ইন্টারনেট কিন্তু অনেকটাই বেশি থাকবে বা এমবি অনেকটাই বেশি থাকবে। সো গাইস, প্রথম সেটিংসটি করার জন্য বা 1 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করবেন। আমরা কিন্তু প্রত্যেকেই ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি বা প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু এই ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে। এখন আপনি ক্রোম ব্রাউজার এই অ্যাপটিকে ওপেন করবেন, তারপরে এখন আপনি 3 ডটে ক্লিক করবেন, তারপরে এখন আপনি এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি সবার নিচে আসবেন, তাহলে কিন্তু আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন যে লাইট মোড। এখন আপনি লাইট মোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানের মাধ্যমে কিন্তু আপনি 60% ডাটা সেভ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে ইন লাইট মোড ক্রোম লোড ফেস ফাস্টার অ্যান্ড ইউজ আপ টু 60% লেস ডেটা, অর্থাৎ কিন্তু আপনি 60% ডেটা কিন্তু সেভ করতে পারবেন এবং কিন্তু ক্রোম ব্রাউজার অনেকটাই ফাস্ট চলবে আগের থেকে। তার জন্য এখন আপনি অবশ্যই এই অপশানটি অন করে দেবেন, তাহলে কিন্তু 60% ডেটা কিন্তু আপনি এই অ্যাপ থেকে সেভ করতে পারবেন বা এই অপশান থেকে আপনি সেভ করতে পারবেন। দেখুন কিন্তু আপনি যে সমস্ত সাইট ওপেন করেছেন ক্রোম ব্রাউজার থেকে, সেই সমস্ত সাইটে যাওয়ার পর কত এমবি খরচ হয়ে গিয়েছে সেটি কিন্তু এখানে শো করবে, এবং সেভ হয়ে গিয়েছে কত এমবি সেটি কিন্তু এর পাশেও দেখাবে যে আপনি কোন সাইটে যাওয়ার পর কত এমবি খরচ হয়েছে সেটি কিন্তু এখানে শো করবে। তারপরে কিন্তু কত এমবি সেভ হয়ে গিয়েছে সেটি কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। সো আপনারা প্রত্যেকেই কিন্তু এই অপশানটি অন করে দেবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এমবি বাঁচানোর জন্য। সো গাইস, সেটি হলো প্রথমে একটি সেটিংস। সো গাইস, দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখন আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি থ্রি লাইন্সে ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি নিচে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন যে সেলুলার ডেটা ইজ ইউজ। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন। তো আপনি যদি এই অপশানটি খুঁজে না পান বা এরকম অপশান যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করবেন, ঠিক আছে। সো এখানে আসার পর দেখবেন যে কিন্তু আপনারা কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ডেটা সেভার। সো দেখবেন যে কিন্তু আপনি যখন ফেসবুকটি ওপেন করেন তখন দেখবেন যে কিন্তু ফেসবুকের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসে এবং সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক কিন্তু হাই কোয়ালিটিতে প্লে হয়। এর ফলে কিন্তু বুঝতে পারছেন যে কিন্তু যদি একটি ভিডিও হাই কোয়ালিটিতে প্লে হয় তাহলে কিন্তু এমবি কিন্তু অনেকটাই দ্রুত ফুরিয়ে যাবে। তার জন্য এখন আপনি অবশ্যই ডেটা সেভার এই অপশান থেকে টিক মার্ক করবেন, তাহলে কিন্তু 40% ডেটা কিন্তু আপনার ইনক্লুডিং হয়ে যাবে, অর্থাৎ কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলেও কিন্তু অনেকটাই এমবি আপনার বেঁচে যাবে, 40% ডেটা কিন্তু সেভ থাকবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই ডেটা সেভার এই অপশানটি ঠিক মার্ক করবেন। এটি হলো 2 নম্বর একটি সেটিংস। এখন আমি 3 নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো। সো গাইস, দেখবেন যে কিন্তু আমরা যখন ফেসবুক অ্যাপটি ওপেন করি তখন দেখবেন যে কিন্তু ফেসবুকের সামনে অটোমেটিক কিন্তু ভিডিও প্লে হয়। আমরা কিন্তু ভিডিওটি প্লে না করলেও কিন্তু অটোমেটিক কিন্তু সমস্ত ভিডিও প্লে হতেই থাকে। এর ফলে কিন্তু এমবি অনেকটাই পরিমাণে নষ্ট হয়ে যায়। সো আপনি চাইলে
কিন্তু এই অটোপ্লে ভিডিওটি বন্ধ করতে পারবেন। দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন যে নেভার অটোপ্লে ভিডিওস। এখন আপনি অবশ্যই নেভার অটোপ্লে ভিডিওস এই অপশানটিকে টিক মার্ক করবেন, তাহলে কিন্তু ফেসবুকের একটাও ভিডিও কিন্তু কখনোই অটোমেটিক প্লে হবে না। আপনি যদি ভিডিওটি প্লে করেন তবেই কিন্তু ভিডিওটি প্লে হবে, তারপরে কিন্তু কখনোই ভিডিওটি প্লে হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এমবি অনেকটাই সেভ থাকবে। তার জন্য এখন আপনি নেভার অটোপ্লে ভিডিওস এই অপশানটি টিক মার্ক করে রাখবেন। সো গাইস সেটি হলো 3 নম্বর একটি সেটিংস। সো গাইস 4 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপরে এখন আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে অটো আপডেট অ্যাপস। সো গাইস এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু অনেক অ্যাপস থাকে। কারণ মোবাইল ফোনে 20টা 30টা 40টা 50টা 100টা বা এর বেশিও কিন্তু অ্যাপস থাকে, এবং ওই সমস্ত অ্যাপগুলোর মধ্যে কিন্তু কিছু অ্যাপ কিন্তু প্রত্যেক দিন আপডেট হয়। ধরছি আমি হয়তো 8 থেকে 9টা বা 11টা 12টা এরকম কিন্তু অ্যাপস কিন্তু প্রত্যেক দিন আপডেট হয়। যে আপডেটগুলোর সাইজ কিন্তু হতে পারে 10 MB 20 MB 50 MB বা এরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার এমবি কিন্তু অটোমেটিক ফুরিয়ে যায়। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আমার মোবাইল ফোনের অটোমেটিক অ্যাপস আপডেট হচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আমার এমবি ফুরিয়ে যাচ্ছে, বাট আপনি কখনোই বুঝতে পারবেন যে অ্যাপস আপডেট হচ্ছে। তো এখন আপনি অবশ্যই এখান থেকে যে অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে কিন্তু 3টি অপশান পেয়ে যাবেন। এখন আপনি সবার শেষে যে অপশানটি রয়েছে ডু নট অটো আপডেট অ্যাপস, তো গাইস এখন আপনি ডু নট অটো আপডেট অ্যাপস এই অপশানটিকে সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের কিন্তু কোনো অ্যাপস অটোমেটিক কখনই আপডেট হবে না। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের এমবি কখনোই অটোমেটিকভাবে ফুরিয়ে যাবে না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, ঠিক আছে। আপনি অবশ্যই এই সেটিংসটি অন করবেন। তো আপনার যদি কোনো অ্যাপসের আপডেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি ওই অ্যাপটি প্লে স্টোরে সার্চ করবেন। তাহলে কিন্তু ওই অ্যাপটির নাম লিখে সার্চ করার পরে এখন আপনি খুব সহজে এখান থেকে ওই অ্যাপটি আপডেট করতে পারবেন, ঠিক আছে। আপনি অবশ্যই এই অপশানটি অন করে রাখবেন। সো গাইস সেটি হলো 4 নম্বর একটি সেটিংস। সো গাইস এখন আমি 5 নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো। তার জন্য এখন আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। আমরা কিন্তু প্রত্যেকেই ইউটিউবে অনেকক্ষণ পর্যন্ত ভিডিও দেখি বা লং টাইম পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখি, এবং কিন্তু এমবি কিন্তু দ্রুত ফুরিয়ে যায় একটি গুরুত্বপূর্ণ সেটিংস না করার ফলে। সো গাইস এখন আমি একটি সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসটি করার ফল দেখবেন যে কিন্তু আপনি অল্প এমবিতে অনেকক্ষণ পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তার জন্য এখন আপনি প্রথমত কোনো একটি ভিডিও প্লে করবেন, ঠিক আছে। সো গাইস এখন আমি প্রথমত ইউটিউবের কোনো একটি ভিডিও এখান থেকে প্লে করে নিচ্ছি। প্লে করার পর এখন আপনি 3 ডটে ক্লিক করবেন। তারপর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে কোয়ালিটি বলে। এখন আপনি কোয়ালিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কোয়ালিটি সিলেক্ট করা থাকে, হাই কোয়ালিটি সিলেক্ট করা থাকে, এর ফলে এমবি দ্রুত নষ্ট হয়ে যায়। এখন আপনি অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি ভিডিওর কোয়ালিটি এখানে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যখন উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে যত বেশি দেবেন তাহলেই কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হবে, এবং ভিডিওর কোয়ালিটি ভালো হলেই কিন্তু এমবি দ্রুত ফুরিয়ে যাবে, ঠিক আছে। সো গাইস এখন আপনি অবশ্যই ইউটিউবের ভিডিও দেখবেন 240 পিক্সেল অথবা 360 পিক্সেল এই দুটোর মধ্যে একটি সিলেক্ট করে দেখবেন, ঠিক আছে। আপনি বেশিরভাগ সময় দেখবেন 240 পিক্সেল বা 360 পিক্সেল সিলেক্ট করে দেখবেন, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলেও কিন্তু এমবি অনেকটা সেফ থাকবে, ঠিক আছে। সো গাইস এখন আপনি অবশ্যই 260 পিক্সেল এই অপশানটি সিলেক্ট করে ইউটিউবে ভিডিও দেখবেন, তাহলে এমবি অনেকটাই সেফ থাকবে, ঠিক আছে। এটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যদি আপনি ইউটিউবে লং টাইম ভিডিও দেখে থাকেন। সো গাইস এই ছিল আজকের একটি ভিডিও, কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো করার পর আপনি এমবি অনেকটা সেভ রাখতে পারবেন। আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই ইউজফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।